রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে মক্কার মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে, কিন্তু তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছে না, বরং রহমাতুল লিল আলামিনকে প্রচন্ড আঘাত করতেছে। রহমাতুল লিল আলামিনকে এমন ভাবে আঘাত করেছে, অনেক সময় অজ্ঞান কইরা ফালাইয়া দিয়েছে, পিঠের মধ্যে উটের নাড়িভুড়িগুলা লাইকা দিয়েছে। এমন অবস্থায় রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে, না তারা ইসলাম গ্রহণ করবে না। তাদের দেখে নয়রাশ হয়ে গেছে। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন রহমাতুল লিল আলামিনের পালক সন্তান। তাকে বলতেছে, যায়েদ রে, আমার মনে হয় মক্কাবাসী আর দ্বীন গ্রহণ করবে না, চল আমরা একটু তায়েফের ময়দানে যাই। ওইটা তো আমার দুধমার বাড়ি, ওই জায়গায় তো আমি দুধ পান করছিলাম, ওই এলাকার মানুষের সাথে আমি কয়েক বছর ছোট থাকতে চলাফেরা ছিল, চল তাদেরকে দ্বীনের একটু দাওয়াত দিয়ে আসি। দাওয়াত দেওয়ার জন্য যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে মানুষদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবে। ওই দাওয়াত দেওয়ার পরে সমস্ত কাফেরগুলা এমন ভাবে রহমাতুল লিল আলামিনকে আঘাত করতে শুরু করলেন। রহমাতুল লিল আলামিন অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায়। আবার যে সময় জ্ঞান ফিরে একটু হাঁটাচলা করে, কাফেররা আবার ছোট ছোট বাচ্চাগুলা পাথর দ্বারা এমন ভাবে আঘাত করতে শুরু করে, রহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হওয়া শুরু হইল। রক্তটুকু যেই সময় এই রহমাতুল লিল আলামিনের পা মুবারক থেকে জমিনের মধ্যে পড়া যাইবে, ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, আরে জিবরাইল, রহমাতুল লিল আলামিনের কষ্টটা আমি আল্লাহ তাআলা যদিও সহ্য করতে পারি, অন্যান্যরা যদিও সহ্য করতে পারে, রহমাতুল লিল আলামিনের শরীরের রক্ত মুবারক যদি তায়েফের ময়দানে পড়ে, আরে জিবরাইল, ওই তায়েফের মাটি কোনদিন বরদাস্ত করত না, তায়েফের মাটির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাইব, তায়েফের মাটিগুলা তায়েফবাসীদেরকে উল্টায়া ফালাইয়া দিব। আরে জিবরাইল, তাড়াতাড়ি যা, তায়েফের ময়দানে চলে যা, আমার হাবিবের রক্ত মুবারক যেন তায়েফের ময়দানে না পড়ে, তায়েফের জমিনে যেন না পড়ে, ওই রক্ত মুবারক তোর নূরের পাকার মধ্যে তাড়াতাড়ি নিয়ে নে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই কি আশ্চর্যের বিষয়, বাবা সন্তানকে জবাই কইরা দিতেছে, এই কি আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, তোমরা আশ্চর্য হয়ে গেছো, আমি ইসমাঈলকে জবাই করতেছি, আশ্চর্যের কোনো বিষয় নাই। জান্নাত রাখো, আমার ইব্রাহিম আমার ইসমাঈল থেকে আল্লাহ তাআলার হুকুমটা বড়, আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওইটাকে আল্লাহ তাআলা মুমিন উম্মতে মুহাম্মাদের জন্য 5 দিন যাবত ওই তাকবীরটাকে ওয়াজিব কইরা দিয়েছে। ওই তাকবীর আমার ইব্রাহিমে দিয়েছিল, ওই তাকবীরটা আমার পছন্দ হয়ে গেছে, ওই তাকবীরটা তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তোমাদের জন্য আমি ওয়াজিব কইরা দিলাম, ওইটাও বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। ওই দিক দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করতেছে, রে জিবরাইল, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। এই কি অবস্থা, বাবা সন্তানকে জবাই কইরা দিতেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্যের কোনো বিষয় নাই, তাড়াতাড়ি যাও, ওই জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যাও, আমার ইসমাঈলকে সরায়া দিয়া তাড়াতাড়ি তুমি ওই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে জড়ায়া দাও। ওই সময়টা ছিল সময়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাম গলার ছুরি চালাই দিয়েছে, একবার লাগাই দিয়েছে। কত সেকেন্ডের দরকার? 1 সেকেন্ডের দরকার, 1 সেকেন্ডের প্রয়োজন নাই। ওই অবস্থায় আল্লাহ তাআলা আদেশ করছে, তাড়াতাড়ি যা আমার ইসমাঈলকে সরায়া দে, আর দুম্বা ওই ছুরির নিচে দিয়া।
জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন ওই সময় আমি ছিলাম একেবারে সিদরাতুল মুনতাহায়, ওই জায়গা থেকে আমার 700 নূরের পাকা দিয়া এক ঠেলা তাড়াতাড়ি চলে আইছে, কারণ নবীর রক্ত মোবারক যদি নিচে পড়ে জায়গা তাহলে কিয়ামত শুরু হয়ে যাবে। তাইফের ময়দানে এটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষগুলো টিকতে পারবে না। সেই জন্য আমি রহমাতুল লিল আলামিনের পা মোবারক থেকে রক্তটা মাটি করতে যতটুকু সময় লাগছে এর আগে আমি চলে গেছি। আরেকটা সময় হলো যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় দিয়েছে, ইসমাইলের গলায় চালায় দিয়েছে, ওই সময় আল্লাহ তাআলা আদেশ করছে তাড়াতাড়ি যা জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় দুম্বা রাইখা দে। ওই সময় আমি জান্নাত থেকে দৌড় দিয়ে আইছি পুরা পাওয়ার দিয়া, ওই সময় আয়া দেখি ইব্রাহিমের ছুরি লাগাই দিয়েছে, ওই অবস্থায় ইসমাইল আমি তাড়াতাড়ি সরাইয়া দিছি, সরাইয়া ওই দুম্বাটারে আমি রাইখা দিছি। দিন হলো আজকের দিন, যে দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা। আজকের দিনটা হলো আরাফার দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিশেষ একটা সুসংবাদ, মুসলমানদেরকে এমন একটা আয়াত দান করেছেন যে আয়াত সম্বন্ধে ইহুদিরা খলিফাতুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উমর তোমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করেছেন, ওই আয়াতটা যদি আমাদের উপরে নাযিল হইতো, আমাদের ইহুদি ধর্মের উপরে নাযিল হইতো, তাহলে ওই দিনটাকে আমরা একটা ঈদে পরিণত করে দিতাম। এত খুশির বিষয়টা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে এই ইহুদি, এই আয়াতটা কি, কোন আয়াত যে আয়াতে তোমাদেরকে তো আনন্দিত করত? তখন ওই ইহুদি ডাকতে বলেন ওই আয়াতটা হলো কি সূরা আরাফা 3 নম্বর আয়াতের একটা অংশ। এটা হলো কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আজকের দিন আমি তোমাদের যে দ্বীনে ইসলাম আছে, ধর্ম আছে, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দ্বীনটাকে আমি পরিপূর্ণ হিসেবে ঘোষণা করলাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছেন, প্রত্যেক নবীর যে ধর্মগ্রন্থ ছিল, তাদের ধর্ম ছিল, ওই ধর্মটা কমপ্লিট ছিল না, ধর্মটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ দিন ছিল না, ওই দিনটা অসম্পূর্ণ ছিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ওই দিনকে স্বয়ং সম্পূর্ণ একেবারে কমপ্লিট করে দিয়েছে। এরপরে আর কোনো নতুন শরীয়ত আসবে না, এরপরে আর কোনো বিধিবিধান তোমাদেরকে দেওয়া হবে না, যা দেওয়া হয়েছে ওই এতটুকু পর্যন্ত। আজকের দিনের পরে আর কোনো নতুন শরীয়ত নাই, নতুন দিন তোমাদের মধ্যে আর সম্পৃক্ত করতে পারবে না। যদিও মুফাসসিরিনে কেরাম বলেন যে না, ওই আয়াত নাযিল হওয়ার পরেও আরো আয়াত নাযিল হয়েছে, কিন্তু ওই আয়াতগুলা যে আয়াতগুলা নাযিল হয়েছে ওই আয়াতের পরে ওই আয়াতগুলার মধ্যে শরঈ আইন হিসেবে কোনো ছিল না। শরঈ আইন হিসেবে আল্লাহ তাআলা কোনো আয়াত নাযিল করেন না, যা নাযিল করছে অন্য কোনো কারণে। শরঈ আইন যা ছিল ওই আরাফার দিনে আল্লাহ তাআলা ওই আয়াতের মাধ্যমে সম্পূর্ণ করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, এই ইহুদি, ওই যে আয়াতটা বলছস তুই, ওই আয়াতটা কোন দিন নাযিল হয়েছে ওই দিন সম্বন্ধে আমার জানা আছে, ওই দিনটা কোন দিন সেই দিনটা আমার জানা আছে। শুধু তা নয়, কোন সময়ে নাযিল হয়েছে, কোন অবস্থাতে নাযিল হয়েছে ওই সময়টা পর্যন্ত আমার জানা আছে। ওই দিনটা ছিল আরাফার দিন। আরাফার দিন এটা মুসলমানদের জন্য সবচেয়ে একটা আনন্দদায়ক একটা দিন, সবচেয়ে প্রিয় একটা দিন।
সবচেয়ে দামি দিন হলো আরাফার দিন। ওই দিনে যদি কোন বান্দা বান্দি একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ মাফ করে দেন। এই জন্য আরাফার দিন আজকে খুব গুরুত্বপূর্ণ দিন, যদিও আমাদের কাছে তেমন গুরুত্ব নাই। যদি গুরুত্ব থাকতো তাহলে আজকে মুসলমান তাদের ভিন্ন ব্যস্ততা চাইরা দুনিয়ার সমস্ত যত ঝামেলা ছিল ওইগুলা চাইরা বসে চলে যেত। এমন অনুভূতি, এমন প্রেরণা আমাদের অন্তরে নাই। অথচ যে সমস্ত বিষয়গুলা কোরআন হাদিসে নাই, যে সমস্ত জিনিসগুলা, যে সমস্ত নফল ইবাদতগুলা কোরআন হাদিসে নাই, এইগুলা নিয়ে খুব লাফালাফি মারামারি হুজুররাও করে, আম মানুষও করে। হুজুরের বড় লাভ আছে, লাভ কি এখানের মধ্যে কিছু হাদিয়া তো পাওয়া যায়। ওই জন্য ওই রাতে খুব আলোচনা করব। আরাফার রাতে কোনো আলোচনা নাই, এই বিষয়ে কাউকে জানানো হইতেছে না, মাইকে কোনো কিছু বলা হইতেছে না। কারণ কি ওই রাতে তেমন কোনো হাদিয়া উদিয়া আসে না, এমন কোনো কিছু দেওয়া হয় না। এই জন্য এই রাত্রির কি নাই, তেমন আলোচনা নাই। সবে মেরাজ যে একটা রাত্রি, যদিও এটা একটা গুরুত্ব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছিল, কিন্তু এটার মধ্যে নির্দিষ্ট কোনো হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই যে ওই রাতের ইবাদত। কিন্তু এটা নিয়ে আমরা কি করি, মারামারি করি, এটা নিয়ে মাইকে খুব আলোচনা করি। কারণ কি ওই রাত্রিতে কিছু হাদিয়া তো পাওয়া যায়। ইসলামটাকে আজকে আমরা হাদিয়ার পাত্র বানাই নিয়েছি, ইসলামটাকে আজকে আমরা উপার্জনের একটা বিষয় বানাই নিয়েছি। অথচ ইসলামের মধ্যে কি আছে, ইসলামের জন্য কি করতে হবে, কি করণীয় বর্জনীয়, ওই বিষয় নিয়ে আলোচনা করে না। কারণ এই আলোচনার দ্বারা কি নাই, তেমন ফায়দা হয় না। যে আলোচনা দ্বারা যে বিষয় নিয়ে উপকার হবে আমার, ওই বিষয়টা নিয়ে একটু এলাকার মধ্যে সজাগ করে তুলি। এই জন্য মূল বিষয় বুঝতে হবে। আজকে আরাফার রোজা যদি জিজ্ঞেস করা হয়, অনেক মানুষ জানেই না। আজকে আরাফার দিন ওই বিষয়টা মহিলারাও জানে না, পুরুষরাও জানে না। কারণ কি ওই বিষয় নিয়ে তেমন আলোচনা নাই। কারণ আলোচনা না থাকার কারণ হইল ওই দিনে এবং রাত্রিতে তেমন কোনো টাকা হাদিয়া মিলে না। যে রাত্রিটা কোরআন হাদিসের মধ্যে নাই, ওইটাকে নিয়ে আমরা বেশি বেশি আলোচনা করি, সবাইকে মহিলাদেরকে জানাই দেই। কারণ তোমরা বেশি বেশি দাওয়াত দাও রাত্রিতে, দিলে মোটামুটি ফাঁকাটা একটু গরম হবে। এজন্য ইসলাম বুঝতে হবে, ইসলাম আমাদের বুঝতে হবে। ইসলাম শুধু হাদিয়া আর দাওয়াত খাওয়ার, জিলাপি আর মিষ্টি খাওয়ার নাম নয়। ইসলাম কুরবানির মাধ্যমে এসেছে। যেমন কুরবানি দিয়েছিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। যে বিষয়টা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে তেমন কোনো লালন পালন করবে মূলত করতে পারে নাই। কারণ হলো উনি ইসমাঈল আলাইহিস সালামের কাছে ছিল না। যে সময় ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে হাটে বাজারে কাম কাজে একটু সহযোগিতা করতে পারে, ওই সময় আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে যে তোমার সন্তান ইসমাঈলকে কি করো, আমার রাস্তায় কুরবানি করে দিও। ইসলাম কুরবানির নাম। ইসলাম এমন একটা ধর্ম, মুসলমান বলতে তাদেরকে বোঝায় যারা আল্লাহ তাআলার হুকুম আনুগত্যের মাধ্যমে আদায় করে। আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে তার গর্দানকে ঝুঁকাইয়া দিবে যে মালিক তুমি যা হুকুম করবা, যুক্তিতে ধরো না ধরো, যা হুকুম করবা ওই হুকুমটাই আমি মেনে নেব। ওই বিষয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন যে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আমার রাস্তায় কুরবানি করে দাও। এখন তো শুধুমাত্র বাবা ইচ্ছা করলে পারবে না সন্তানকে কুরবানি করতে, আগে সন্তানের মত নিতে হবে। ওই জন্য আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পরামর্শের জন্য বললেন। فلما بلغ معه السعي قال يا بني إني
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে বলতেছে, বাবা ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি, মাযা তারা, এখন তোমার ওই বিষয়ে রায় কি, এই বিষয়ে তোমার মত কি একটু বলো আমারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের আব্বা, ও আমার প্রাণ প্রিয় পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছে, ওই হুকুম আপনি পালন করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করছে, পরামর্শের মাধ্যমে বলতেছে যে তুমি কি করো, তোমার সন্তান ইসমাঈলকে সুন্দরভাবে সাজায়া গুজায়া দাও। ইসমাঈল আলাইহিস সালামকে গোসল টোসল করায়া সুন্দরভাবে সাজায়া বাবার সাথে দিয়ে দিলেন। বাবা সামনে দিয়ে আসতেছে, ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম পিছন দিক দিয়ে আসতেছে। পিছন দিক থেকে শয়তান বলতেছে, ইসমাঈল কই যাইতেছ জানো? কোন আমার আব্বার সাথে যাইতেছ? পারি না, তোমার আব্বা তো তোমারে জব করে দিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কোন বাবা কোন সন্তানকে জবাই করতে পারে না, কোনদিনও এটা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, বাবা ওই দেখো একটা মানুষ আমারে বারবার বলতেছে তুমি নাকি আমাকে জব করে নেবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে, বাবা ইসমাঈল তুমি হাতে পাথর নাও, পাথর নিয়ে তাকে ঢিল মারো, ওইখান থেকে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য একটা নিদর্শন বানিয়ে দিয়েছে, তাদের জন্য একটা সওয়াবের কাজ বানিয়ে দিয়েছে, যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজটা করছিল ওই কাজটাও তোমরা করো। কি? যে শয়তানকে ঢিল মারো। মূলত এখানে শয়তান নাই, শয়তান যে জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম ঢিল মারছিল ওই জায়গার মধ্যে খুঁটি দেওয়া আছে, চিন দেওয়া আছে, যে ওই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম কি করছে? ঢিল মারছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মা এবং ছেলের যে সমস্ত কাজগুলো তারা মা এবং ছেলে করছে ওই কাজগুলোকে আল্লাহ তাআলা নিদর্শন বানিয়ে দিয়েছে। যাই হোক, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার মাঠে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে বাবা আমি তোমারে তো জবাই করব। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে যে বাবা আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করছে ওই আদেশটাই আপনি করেন, আর জান্না রাখেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইবেন। অতীতে যে সমস্ত নবীরা, অতীতে যে সমস্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা
আল্লাহ তাআলার হুকুমের মধ্যে তারা পরীক্ষা দিছে, হুকুম পালন করতে গিয়া তারা যেভাবে ধৈর্য ধারণ করছে, আমিও ঠিক তদ্রূপভাবে ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় জবাই করার জন্য শোয়া দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির মধ্যে শোয়া দিলেন কুরবানি করার জন্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের আব্বা, ও আব্বা, আপনি আমার হাত পা গুলা বাঁধবেন না, কারণ আমার হাত পা গুলা যদি আপনি বেঁধে দেন তাহলে আল্লাহ তাআলা মনে করবে আমি ইসমাঈল রাজি ছিলাম না। আপনার কুরবানির মধ্যে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি হওয়াটা যেন আমার মত ছিল না, সেই জন্য আপনি জোর করে হাত পা বেঁধে আমাকে কুরবানি দিয়েছেন। ও প্রাণের আব্বা, আমার হাত পা বাঁধতে হবে না, আমার হাত পা বাঁধা ছাড়াই আপনি আমাকে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি হাতে নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি। ইসমাঈল আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে গেলেন, গলাটা বাড়ায়া দিলেন, বাবা কুরবানির কাজ শুরু করে দেন, গলার মধ্যে ছুরি চালায়া দেন। ওই অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, ও আব্বা, আরেকটা কাজ করেন, আপনার চক্ষুগুলা বাইদা দেন, আমার চক্ষুগুলা বাইদা দেন। কারণ হলো আপনি আমার দিকে তাকাইবেন, আমি আপনার দিকে তাকাইব। যে সময় আপনি ছুরি চালায়া দিবেন আমার গলায়, ওই সময় আপনার মহব্বত আমার প্রতি বাইরে যাবে, আর আমারও আপনার প্রতি একটা মহব্বত চলে আসবে। আমিও বাধা দিতে পারি, না না না, এই কাম করেন না। আপনিও বলতে পারেন, না, এত সুন্দর বাচ্চা আমি কিভাবে কুরবানি করব। আপনার কাছে আর আমার একটা মহব্বত চলে আসতে পারে, সেই জন্য এক কাম করেন, আপনার চক্ষুটাও বাঁধেন, আমার চক্ষুটাও বাইদা দেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, ও প্রাণের আব্বা, আপনার কাছে আমার আরেকটা দাবি। দাবিটা হইল, আপনি তো আমাকে তেমন লালন পালন করেন নাই, আমার মা আমাকে অনেক কষ্ট কইরা লালন পালন করেছে। যে সময় আমি দুধের বাচ্চা, ওই সময় আপনি আমাকে এবং আমার মাকে এক মরু প্রান্তরে রেখে দিয়েছিলেন, যে জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, যে জায়গার মধ্যে কোনো খানার ব্যবস্থা ছিল না, যে জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করব এমন কোনো গাছও ছিল না, এমন কোনো বাড়ি ঘরও ছিল না। ও আব্বা, এরপরেও আমার মা অনেক কষ্টের সাথে আমাকে লালন পালন করেছে, অনেক কষ্টে শিকার কইরা আমাকে বড় করছে। আমার মার কিন্তু আমার প্রতি প্রচুর মায়া, আমার প্রতি অনেক ভালোবাসা, যেই ভালোবাসা আপনিও আমার প্রতি তেমন ভালোবাসাটা নাই, কারণ আপনি আমাকে তো লালন পালন করেন নাই, আপনি আমাকে গোসল করান নাই। আমার মা আমাকে গোসল করাইছে, নিজের খাবার আমাকে খাওয়াইছে, এমনকি মরু প্রান্তরে পানির ব্যবস্থা ছিল না, ওই অবস্থায় আমার মার স্তনের দুধগুলা শুকায়া গেছে। তারপরে আমার মার জিহ্বাটা পর্যন্ত আমার মুখে দিয়ে দিয়েছিল, যাতে আমি ইসমাঈল একটু বাঁচতে পারি, এমন ব্যবস্থা আমার মা করেছে। আজকে আপনি খুব সুন্দরভাবে আমাকে কুরবানি দিয়ে দিতেছেন। আমার মা তো সান্ত্বনা, আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার ওই রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছায়া দিয়ে, কমপক্ষে আমার মা ওই জামাগুলা নিয়ে একটু কানবো, চুমা দিব, মনটার একটু বুকের সাথে জড়াইব,
আর মনে মনে ধারণা করবো এটাই আমার ইসমাইল। এই বইলে আমার মা একটু সান্ত্বনা নিবে, ওই সান্ত্বনাটুকু যেন পায়, ওই জন্য আপনার কাছে আবদার, আমাকে কুরবানি দেওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের হাতে আপনি পৌঁছায় দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি হাতে নিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছালায়া দিবে। ওই দিক দিয়া আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই ছুরি তুই তো তোর কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, আগুনের ব্যক্তিগত কোনো পাওয়ার নাই। যদি ব্যক্তিগত পাওয়ার থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের আগুনে জ্বলে যেত। ছুরিরও তার ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, আল্লাহ তাআলার হুকুমবিহীন। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার হুকুমই হয়। আল্লাহ তাআলা ওই দিকটা আদেশ, এই ছুরি সাবধান, আমার ইসমাইলের গলা কাটবে দূরের কথা, একটা পশম যদি কাটাস তোর খবর আছে। যেইভাবে বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বেলায়, এ আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের পশম শরীর জ্বালাই দিবে, আগুন সাবধান, আমার ইব্রাহিমের শরীর জ্বালাইও তো দূরের কথা, একটা পশম তো দূরের কথা, কাপড়ের একটা পশম যেন না জ্বলে। ঠিক তদ্রূপভাবে রব্বে কারীম আদেশ করতেছে, এই সাবধান সাবধান, আমার ইসমাইলের গলা কাটবে তো দূরের কথা, আমার ইসমাইলকে জবাই করবে তো দূরের কথা, এই সাবধান করে দিলাম, আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা চেষ্টা ছুরি নিয়ে দুই হাতে গলায় দিয়া ছড়াইয়া দিছে, জুড়ে জুড়ে ছুরি চালাইতেছে, ছুরি তো আর কাটতেছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, ছুরির কোনো দাম নাই, আগে ছুরি ইটা মাইরে ফালাই দিছে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে ওই ছুরিটা একটা পাথরের মধ্যে কি করে, পাথরটা পর্যন্ত কেটে যায়। তখন আবার ওই ছুরিটা নিয়ে আইছে, না ছুরি ঠিক আছে, দাঁড়াস, অন্য কোনো সমস্যা আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি গলার মধ্যে চালাইয়া দিছে। ওই অবস্থায় ফেরেশতারা একেবারে আতঙ্ক, আশ্চর্যের বিষয়, এ রব্বে কারীম তাকায়া দেখো, একটা মাত্র সন্তান, এরপরে বৃদ্ধ বয়সে হয়েছে, ওই সন্তানটারে তোমার হুকুমের মধ্যে জবাই করে দিতেছে, কি আশ্চর্যের বিষয়। তারা শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই কি আশ্চর্যের বিষয়, বাবা সন্তানকে জবাই কইরা দিতেছে, এই কি আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, তোমরা আশ্চর্য হয়ে গেছো, আমি ইসমাইলকে জবাই করতেছি, আশ্চর্যের কোনো বিষয় নাই। জান্না রাখো, আমার ইব্রাহিম আমার ইসমাইল থেকে আল্লাহ তাআলার হুকুমটা বড়, আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওইটাকে আল্লাহ তাআলা মুমিন উম্মতে মুহাম্মাদের জন্য 5 দিন যাবত ওই তাকবীরটাকে ওয়াজিব কইরা দিয়েছে। ওই তাকবীর আমার ইব্রাহিমে দিয়েছিল, ওই তাকবীরটা আমার পছন্দ হয়ে গেছে, ওই তাকবীরটা তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তোমাদের জন্য আমি ওয়াজিব কইরা দিলাম, ওইটাও বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। ওই দিক দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করতেছে, রে জিবরাইল, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, এই কি অবস্থা, বাবা সন্তানকে জবাই কইরা দিতেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্যের কোনো বিষয় নাই, তাড়াতাড়ি যাও, ওই জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরায়া দিয়া তাড়াতাড়ি তুমি ওই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে জড়ায়া দাও। ওই সময়টা ছিল কত, সময়টা হইলো ইব্রাহিম আলাইহিস সালাম গলা ছুরি চালাই দিয়েছে, একবার লাগাই দিয়েছে। কত সেকেন্ডের দরকার, 1 সেকেন্ডের দরকার, 1 সেকেন্ডের প্রয়োজন নাই। ওই অবস্থায় আল্লাহ তাআলা আদেশ করছে, তাড়াতাড়ি যা আমার ইসমাইলকে সরায়া দে, আর দুম্বা ওই ছুরির নিচে দিয়া 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 দিয়া। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, এরে জিবরাইল,
তোমার তো 700 নূরের পাকা, 700 পাকার প্রয়োজন নাই, এক পাকা দিয়া যদি তুমি উড়াল দাও 500 বছরের রাস্তা চোখের পলকে চলে আসো। ওই 700 তোমার নূরের পাকা তুমি কি কোনোদিন ব্যবহার করছো নি? কহ ব্যবহার করছি। কয় সময়? 3টা সময় আমার ওই 700 নূরের পাকা আমি ব্যবহার করছি। কোন কোন সময়? এর মধ্যে একটা সময় ইউসুফ আলাইহিস সালাম উনার ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল 10 ভাই। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই নিয়ে প্রথমে মারামারি করছে প্রথম বাবার সাথে। কত আকুতি মিনতি, কত আশ্চর্যের বিষয় যে বাবা এটা আমরা একটা মাত্র ভাই, আমরা 10 ভাই, আমরা একটা ভাই, কত মায়া রে, আমরা খেলার যাই না। বাবার সামনে একজন আরেকজনের টানাটানি, আমার কাছে সময় সময় লেগে গেছে। নেওয়ার পরে যখন বাবার আড়াল হইছে তখন ফিটানি আরম্ভ করে দিয়েছে। লাস্ট পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে ওই একটা কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। কুয়ার মধ্যে নিক্ষেপ করছে। কুয়ার নিচে যাইতে সময় মাত্র 1 সেকেন্ডের প্রয়োজন, 1 সেকেন্ডও লাগবে না, টাস করে নিচে চলে যাবে। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করেছে, জিবরাইল তাড়াতাড়ি যা আমার ইউসুফ রে কিয়া তুই রক্ষা কর। নিচে একটা পাথর আছে, পাথরের উপরে আমার ইউসুফকে বসায় দে। আর ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ ছিল, ওই তাবিজের মধ্যে একটা কাপড়, ওই কাপড়টা তুই তার শরীরে পরাইয়া দে। এটা জান্নাতি একটা কাপড়। ওই সময় আমি ছিলাম একবারে সিদরাতুল মুনতাহায়, আসমানের অনেক দূরে ছিলাম। আল্লাহ তাআলা যে সময় আদেশ করছে ওই আদেশের সাথে দেখি ধরতে পারবো না। ওই আমার পুরো পাওয়ার যতটুকু পাওয়ার ছিল ওই পাওয়ারের মাধ্যমে আমি চলে গেছি কুয়ার মধ্যে। যে কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল, আমি গিয়া দেখি ইউসুফ আলাইহিস সালাম এখনো নিচের দিক দেখালে যাইতে আছে, কতটুকু গতিতে আইছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে আমি কি করলাম? রক্ষা করলাম, ওই পাথরের উপরে বসাইলাম। আরেকটা সময় হলো রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে, মক্কার মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে, কিন্তু তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছে না, বরং রহমাতুল লিল আলামিনকে প্রচন্ড আঘাত করতেছে। রহমাতুল লিল আলামিনকে এমন ভাবে আঘাত করেছে, অনেক সময় অজ্ঞান কইরা ফালাইয়া দিয়েছে, পিঠের মধ্যে উটের নাড়িভুড়িগুলা রাইখা দিয়েছে। এমন অবস্থায় রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে না তারা ইসলাম গ্রহণ করবে না। তাদের দেখে নয়রাশ হয়ে গেছে। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন রহমাতুল লিল আলামিনের পালক সন্তান। তাকে বলতেছে, যায়েদ রে, আমার মনে হয় মক্কাবাসী আর দিন গ্রহণ করবে না, চল আমরা একটু তায়েফের ময়দানে যাই। ওইটা তো আমার দুধমার বাড়ি, ওই জায়গায় তো আমি দুধ পান করছিলাম, ওই এলাকার মানুষের সাথে আমি কয়েক বছর ছোট থাকতে চলাফেরা ছিল, চল তাদেরকে দিনের একটু দাওয়াত দিয়ে আসি। দাওয়াত দেওয়ার জন্য যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে মানুষদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবে। ওই দাওয়াত দেওয়ার পরে সমস্ত কাফেরগুলা এমন ভাবে রহমাতুল লিল আলামিনকে আঘাত করতে শুরু করলেন, রহমাতুল লিল আলামিন অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায়। আবার যে সময় জ্ঞান ফিরে একটু হাঁটাচলা করে, কাফেররা আবার ছোট ছোট বাচ্চাগুলা পাথর দ্বারা এমন ভাবে আঘাত করতে শুরু করে, রহমাতুল লিল আলামিনের শরীর মোবারক থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হওয়া শুরু হইল। রক্তটুকু যেই সময় এই রহমাতুল লিল আলামিনের পা মোবারক থেকে জমিনের মধ্যে পড়া যাইবে, ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, আরে জিবরাইল, রহমাতুল লিল আলামিনের কষ্টটা আমি আল্লাহ তাআলা যদিও সহ্য করতে পারি, অন্যরা যদিও সহ্য করতে পারে, রহমাতুল লিল আলামিনের শরীরের রক্ত মোবারক যদি তায়েফের ময়দানে পড়ে, আরে জিবরাইল, ওই তায়েফের মাটি কোনদিন বরদাস্ত করতো না। তায়েফের মাটির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাইব, তায়েফের মাটিগুলা তায়েফবাসীদেরকে উল্টায়া ফালাইয়া দিব। আরে জিবরাইল, তাড়াতাড়ি যা, তায়েফের ময়দানে চলে যা, আমার হাবিবের রক্ত মোবারক যেন তায়েফের
ময়দানে না পড়ে, তায়েফের জমিনে যেন না পড়ে, ওই রক্ত মুবারক তোর নূরের পাকার মধ্যে তাড়াতাড়ি নিয়ে নে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ওই সময় আমি ছিলাম একেবারে সিদরাতুল মুনতাহায়, ওই জায়গা থেকে আমার 700 নূরের পাকা দিয়া এক খেলা তাড়াতাড়ি চলে আইছে, কারণ নবীজির রক্ত মোবারক যদি নিচে পড়ে যায় তাহলে কিয়ামত শুরু হয়ে যাবে। তায়েফের ময়দানে এটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষগুলো টিকতে পারবে না। সেই জন্য আমি রাহমাতুল লিল আলামিনের পা মোবারক থেকে রক্তটা পানি করতে যতটুকু সময় লাগছে এর আগে আমি চলে গেছি। আরেকটা সময় হলো যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় দিয়েছে, ইসমাইলের গলায় চালায় দিয়েছে, ওই সময় আল্লাহ তাআলা আদেশ করছে তাড়াতাড়ি যা জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় দুম্বা রাইখা দে। ওই সময় আমি জান্নাত থেকে দৌড় দিয়ে আইছি পুরা পাওয়ার দিয়া, ওই সময় আয়া দেখি ইব্রাহিমের ছুরি লাগাই দিয়েছে, ওই অবস্থায় ইসমাইল আমি তাড়াতাড়ি সরাইয়া দিয়েছি, সরাইয়া ওই দুম্বাটারে আমি রাইখা দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে ইব্রাহিম, উনি তো আশ্চর্য হয়ে গেছে, কি রে আমি তো আমার ছেলের কুরবানি করছি, এখন তুই দুম্বা, মনে হয় আল্লাহ তাআলা আমার কুরবানিরে কি করছে না, কবুল করছে না। সেই জন্য ওনার একটা সন্দেহ লেগে গেছে, ওই সন্দেহটা দূর করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وَنَادَيْنَاهُ أَن يَا إبراهيم ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে আইছে, মনে হয় আল্লাহ তাআলা আমার কুরবানিটা কবুল করছে না, ইসমাইলকে সরাইয়া আবার দুম্বা, বিষয়টা আমার কেমন কেমন লাগতেছে। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আপনার চিন্তার কারণ নাই, قد صدقت الرؤيا, তুমি যা দেখতেছো এটাই সঠিক। তুমি দেখতেছো তোমার সন্তান ইসমাইল বয়স হয়েছে, আর তোমার ছুরির নিচে দুম্বা জবাই হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, এটাই সত্য। আর আল্লাহ তাআলা অনুরূপভাবে নেককার বান্দাগুলোকে আল্লাহ তাআলা নাজাত দিয়া দেয়, বাঁচায়া দেয়। বান্দার কাজ পুরোপুরি চেষ্টা করা। আমরা অনেক সময় হয়তো তকদিরও নাই, এলাকা পাইছি না, লেফের মধ্যে ঘুমায় ঘুমায় কই কিতা তকদির না, এলাকা পাইছি না। আরে না, তকদির কারে কয়? তকদির হইলো কোন কোন শীতের মধ্যে লেফ সাইরা খালি একটা ফ্যান পিন্দা পানির মধ্যে জামটা পইরা যাও, পইরা যে সময় আপনি আটাই হতে জাল দিয়ে যে সময় মাছ পাইছেন তো তকদিরে ছিল, পাইছেন না তকদিরে ছিল। আমাদের যতটুকু চেষ্টা, পুরোপুরি চেষ্টা করা, চেষ্টা করলে তকদির, চেষ্টার পরে কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বিষয়টা দেখায় দিয়েছে, পুরোপুরি তাদের কাম যেটা আছে ওটা করছে, বাঁচাই দেওয়ার কাম আল্লাহ বাঁচাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জানতে পারা ওনার কাজ ছিল, জানতে পড়ে গেছে, বাঁচাইছে আল্লাহ, আল্লাহর ইচ্ছে। এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার হুকুম যেটা, এটা আমরা পুরোপুরি করা, বাকিটা ফয়সালা করব কে? আল্লাহ। আমাদের কাজ, আমাদের কুরবানির বস্তু একমাত্র নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্ট, একমাত্র সন্তুষ্ট আল্লাহর। আমাদের মধ্যে ভেজাল প্রচুর, প্রচুর ভেজাল, হয়তো টাকার ভেজাল, না হয় নিয়তের ভেজাল, দুইটা থেকে একটা ভেজাল আছে। আপনাদের কথা বলতেছি না, মানে আমার ব্যক্তিগত কথা বলতেছি, দুইটা থেকে একটা ভেজাল আছে, হয়তো আমার নিয়ত ঠিক থাকে, না হয় আমার টাকার মধ্যে কি থাকে ভেজাল থাকে, আর না হয় শরীর যারা হইলাম এর মধ্যে ভেজাল থাকে। এই জন্য ভেজাল মুক্ত কুরবানি হতে হবে। আর কুরবানি শুধুমাত্র গরু একটা দেলাইলাম, ছাগল একটা দেলাইলাম, শেষ কুরবানি আদায় হয়ে গেছে না, নিজের জানেরও কি আছে কুরবানি আছে, মাল আর অন্যান্য যে মালগুলো আছে ওইগুলোরও কি আছে কুরবানি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি শুধু সন্তান দেন নাই, এর আগে কি দিছে? উট দিছে, ছাগল, দুম্বা, ওইগুলো কুরবানি করছে।
দেখেছে কোনো কাজ হইতেছে না, লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা বলতেছে স্বপ্নের মাধ্যমে যে না এটা না তোমার প্রিয় বস্তু ইসমাঈলকে দিয়ে দাও। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ওইটাও দিয়ে দিয়েছে। সম্পদ তো দিছেই কুরবানি দেওয়ার পরে লাস্টে সন্তান রকি করে দিয়েছে, কুরবানি দিয়ে দিয়েছে। উনি হলো আমাদের জাতির পিতা। উনি কি আমাদের জাতির পিতা? কে? আরে কোন অন্য কেউ না, না। জাতির পিতা হইবে কেন? জাতির পিতা হইতে গেলে পুরা বিশ্বের পিতা হইতে, কিন্তু দেশের রাষ্ট্র নাই হইতে পারে। জাতির পিতা একমাত্র কে? ইব্রাহিম আলাইহিস সালাম। একমাত্র জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাবা যে শিক্ষা দিয়েছে ওই শিক্ষাই আমরা গ্রহণ করতে হবে। আমাদের বাবা